আরে আমি পরে খাবো। এসো না। আরে তুই আমার কথাটা শোন, আমি কি কই বলছি তো পরে বসবো। এসো না। সবাই খেয়ে নিক না আগে। সবাই সঙ্গে একসঙ্গে বসে খাবে। সত্যি কি করবি তুই? আমাকে পাঁঠার মাংস দিচ্ছিস কেন? ঠাম্মি একবার খেয়েই দেখো না। এটা কি করছো তুমি? তুমি জানো ঠাম্মি মাছ মাংস খায় না? জানি তো সৌরে বাবু, তবে এর মধ্যে মাছ মাংস কিচ্ছুটো লাইকো। মানে পাঁঠার মাংস রান্না করেছো আর বলছো এটা মাছ মাংস নয়? না গো মইনিমা, এটা পাঠা লয়, গাছ পাঠা। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই। গাছ পাঠা মানে? সেটা আবার কিরকম পাঠা? এচোর গো এচোর, সে আমাদের গ্রামে এটাকে গাছ পাটাটো বলে। আসলে সৌরি বিবি, সে আমি তো মাছ মাংসে হাতটা দিলাই, আমি মাছ মাংস কি করে রাঁধবো বলো? তবে ছোট ভাই আজ ভাইফোঁটার দিনটোতে আমার হাতে পাঠার মাংসটা খেতে চেয়েছে, তাই জন্য আমি এই এচোরের কোপ্তা কালিয়াটো রেঁধেছি। এটা মাংস না এঁচোড় বোঝাই যাচ্ছে না, এত ভালো হয়েছে। তার মানে তুমি আমাদের সবাইকে ঠকালে, পাঁঠা বলে এঁচোড় খাওয়ালে। বৌদি এত রাগ করছো কেন শুধু শুধু? এটা মিথ্যে কথা বোধেও যদি এত সুন্দর একটা রান্না খাওয়া যায় তাতে ক্ষতি কি বলো তো? হ্যাঁ, সৌরে বাবু, আপনার ভালোটো লেগেছে তো? আমি কিন্তু বেশি তেলটা দিলাই। ভালো হয়েছে। শুধু ভালো বললে কিন্তু একদম হবে না। বৌদি ভাইয়ের হাতের গুণে তুই আগে যে সকল খাবারগুলো খেতিস না, এখন কিন্তু সেটাও খাচ্ছিস। এই দেখ আজকে কিরকম মাছ মাংস ডিম ছাড়া কিরকম ভাবে ভাতটা খেয়ে নিচ্ছিস চেটে ফুটে। আর সেদিনকে ওই লুচি আলুর দম, মানে লুচি আলুর দম আবার কবে খেলাম? আসলে দাদা ভাই, ওই রিসেপশনের দিন সকালবেলা যে লুচি আর আলুর দমটা যে খেয়েছিলেন, ওটা কিন্তু বিনু দিদি বানিয়েছিল। আসলে কি বলতো, বিনু তো গ্রামের মেয়ে না, ওর তো আর পড়াশোনা করা চাকরি বাকরি করা এগুলো কোনো দরকার নেই। ওর কাজ হচ্ছে রান্না করা, বাড়ির কাজ করা, সেগুলো শিখে রেখেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না রুক্মিণী, রান্নাটা আসলে একটা বেসিক স্কিল, এটা সবারই একটু আধটু জেনে রাখা দরকার, সেটা গ্রামেরই লোক হোক আর শহরেরই লোক হোক। আসলে কি বলুন তো সৌরে বিবি, আমরা মেয়েরা হলাম মায়ের জাত, তাই আমাদের তো সব রকম কাজ তো শিখে রাখা উচিত। সে ঘরের কাজ বাইরের কাজ সব। 10 হাতে সমস্ত পরিস্থিতি আমরা যদি সামালটা দিতে পারি, তবেই না আমাদের জীবনটা সার্থক। যত সব বস্তা পচা পুরনোপন্থী কথাবার্তা। আর এখন তো এই বাড়ির লোকজন এই মেয়েটার কথাই নাচবেই। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম, এর জবাব তোমাকে আমি পরে দেবো। এই দাদা ভাই, আজকে কিন্তু আমরা রাতে বাইরে খাবো, ডিনারে যাবো। হ্যাঁ পায়েল, কি বায়না করছিস? যা যা রান্না হচ্ছে তাই খাতো। আচ্ছা পিমনিকে কেন বকছো বলো তো? আজকে আমি ট্রিট দেবো, চল। বিনু, আজকে কিন্তু তুমি আমাদের সঙ্গে যাবে, ওকে? আমি না না সৌরে বিবি, আমি যাবো তোলাই। এটা বললে হবে না বিনু, আজকে তোমাকে যেতেই হবে। না না, ওকে নিয়ে আবার টানাটানি কেন? আন্টি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওজা। প্লিজ ওকে যেতে দাও আন্টি, আর একদম চিন্তা করো না। আজকে ওকে আমি এতটা অপদস্থ করবো না যে কৃষ অপমানিত হয়ে
নিজেই ওকে ঘর থেকে নামাতে চাইবে। আই প্রমিস। বিনু যাবে। বিনু, তুমি তৈরি থেকো। ও মাধব, এ কি সমস্যাটাতে পড়লুম গো। আমি যে কখনো অত বড় হোটেলটাতে যাই লাই। এ দা ভাই, আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি রে? আমি কিন্তু চাইনিজ খাবো, আগে দিয়ে বলে দিলাম। এই না 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 না, চাইনিজ না, চাইনিজ খেয়ে কিন্তু বোর হয়ে গেছি দাবাই। দাবাই কন্টিনেন্টাল খেতে যাবো, চল। এক্স্যাক্টলি, না 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 পায়েল, কন্টিনেন্টালটাই খাই বিকজ ক্রিশের কন্টিনেন্টালই পছন্দ, তাই তো ক্রিশ? ক্রিশ, কি হলো? হোয়াট হ্যাপেন্ড? আই এম সরি। এদের কেমন যেন চেনা চেনা তো লাগছে বটে। আমরা ভিক্ষা করে খাই, একদিন ভিক্ষা না করতে পারলে খাবার জুটবে না। ওই তো ওরাই তো। সরে বাবু দাঁড়ান। আরে সরে বাবু, দরজাটা খুলুন, তাড়াতাড়ি খুলুন, আমাকে রাখতে হবে। দরজাটা খুলে দিন। এই কে কে? আরে ব্যাপারটা কি বলো তো? সরে বাবু, আসলে কি হয়েছে বলো তো? এরকম রাস্তার মাঝখানে সব কি করছো তুমি? না না সরে বাবু, ওই যে দুজন ভিকি ভিকি দেখছেন না, ওরাই সেদিন আমায় ফাঁসিয়েছিল বটে। ওরাই আমার গাটোতে সে চোরের বদনামটা লাগিয়েছিল। কিন্তু সেদিন তো মহিলাটা পোয়াতে ছিল, আজকে ওরা দুজন স্বামী স্ত্রী কি করে অন্ধটা হয়ে গেল বলুন দেখি। মিনু, একটা কথা বলি, যা হবার সেটা সেই দিন হয়ে গেছে। এখন আমরা সবাই খুশি মনে ডিনার করতে যাচ্ছি, কোথায় এনজয় করবো সেসব না করে তুমি বাদ দাও না, ছাড়ো সব। চলো চলো গাড়িতে ওঠো, আমরা বেরোবো। সৌরি পিপি, আমি এত সহজে ঘটনাটা ভুলেটো যেতে পারবো লাই। সে আমরা গ্রামের গরিব ঘরের লোকটা বটে, আমাদের গায়ে চোরের অপবাদটা লাগা মানে সে মরে যাওয়ার সমান। সৌরি পিপি, আপনি এসব কিছু বুঝবেন লাই। ক্রিশ প্লিজ বোঝাও ওকে, প্লিজ। দাবাই, আমি কিন্তু বৌদি ভাইয়ের পক্ষে। ওই কালপ্রিট গুলো শাস্তি পাওয়া উচিত। সৌরি বাবু, আপনিই ভাবুনলা, সেদিন হয়তো মোহিনী ভাইয়ের নামটা না হয়েছে বলে সেই পুলিশ অফিসার আমাদের ছেড়েটো দিয়েছিলেন, কিন্তু কিন্তু আমি যে চুরিটা করিনি সেটা তো প্রমাণ হয়নি। যখন হাতের সামনে সুযোগটা রয়েছে তখন আমি চুপ করে চলে তো যাবো। সৌরি বাবু,